হসপিটালে, ছেলের খুব সকাল থেকে হসপিটালে, ওখানে যদি কোনো ডাকছে, খুব চিন্তার মধ্যে রয়েছে, খুব চিন্তার মধ্যে কি হবে। একটা দিন তো হ্যাঁ, একটা দিন দেখবে। এই যে ছেলে যে ভালো করে স্নান টান সব কিছু করালাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি মানে কি, মন ভালো নেই। শরীর ভালো হলে কী হবে, মন ভালো নেই। এই যে ছেলেকে নিয়ে এখন যাচ্ছে, বুকের মধ্যে ব্যথা হচ্ছে, মানে সিমটমটা ঠিক ভালো না। বুকে ব্যথা, পিঠের মধ্যে ব্যথা, এটা কিসের থেকে হচ্ছে কিছু জানি না। এখানে আজকে পয়লা মে, কোনো ডাক্তার নেই যে ডাক্তার এখানে দেখাবো। এখন হসপিটালে যাই, গিয়ে দেখি ডাক্তার ওখানে যদি থাকে ডাক্তার দেখাবো। রান্না বান্না কিচ্ছু হয়নি। এই যে ছেলে আর এই যে আমার মুখটা দেখতে পাবে না, সোনার মুখটা পুরো ভূত হয়ে গেছে। আমরা তিনজনে মিলে এখন চলে যাচ্ছি। আমার বরটা আগেই অফিসে চলে গেছে, জানে না যে এরকম হচ্ছে। ছেলে তো প্রথমে কিছু বলেনি, পরে বলছে মা খুব বুকে ব্যথা হচ্ছে, আর কীরকম বলছে শ্বাসকষ্ট টাইপের, মানে প্রচুর চিন্তায় রয়েছে। এখন যাই দেখি, উত্তর কোনো ডাক্তার পাই, ডাক্তার দেখিয়ে নিয়ে এসে কে জানি না। দেখি যদি আজকে ঠাকুর করে ডাক্তার পাওয়া যায়। এখানে কোনো ডাক্তার নেই, সেই বসতে বসতে রোববার অনেক দেরি হয়ে যাবে। প্রথম থেকে না দেখালে যদি কোনো গ্যাসের থেকে হয়, যাই হোক কিছু হোক, ডাক্তার তো বলবে, সেইভাবে ট্রিটমেন্ট হবে। দেখি যাই এখন, পরে আবার কথা বলছি। 7 তারিখ এই যে আমরা এখন হসপিটালের বাইরে বসে আছি। এই যে আমার ছেলেকে মানে ভর্তি নিয়ে নিয়েছে, স্যালাইন চ্যানেল করেছে, চ্যানেল এখন দেয়নি, মানে ইসিজি করেছি। ইসিজি রিপোর্ট খুব একটা ভালোও না, আবার একটু খারাপও আছে আর কি। ওই যাই হোক, ডাক্তারবাবু ওষুধ টষুধ দিয়েছে, আজকে থাকতেই হবে, কালকে ছাড়বে। আজকে আর ছাড়বে না, কালকে ছাড়বে আমরা বলছি না কালকে ছেড়ে বললো তো একটা দিন, তারপরে কালকে। আমার বড় অফিস থেকে শোনা মাত্রই চলে এসছে। আজকে ব্লাড টেস্ট হবে। এখন দোকানে আপাতত ওষুধ দিয়েছে, বলছে এটা খুব চিন্তা থেকে এটা হয়েছে, বুকে ব্যথাটা খুব চিন্তা। আমার ছেলের একটাই চিন্তা, ওই ঘুম তো হচ্ছেই না, পড়ার জন্য পড়া করে চিন্তায় আজকে এরকম হয়েছে। ঘুমের ইরেগুলারিটি, ভোরবেলা উঠে যাচ্ছে ঘুম, এদিকে রাত্রে করে ঘুমোচ্ছে, এই জন্য এই অবস্থা হয়েছে। দেখা যাক এখন কি করা যায়। ডাক্তারবাবু একবার দেখে গেছেন, আবার বিকেলবেলা আসবে, দেখবে। এই যে আমরা সব বসে রয়েছি। এই যে আমার বর গেছে এবার একটা জলের বোতল আনতে, একটা বোতল এনেছিলাম, ও জল শেষ হয়ে যাচ্ছে। ছেলেটা জল দেবে, খাবার দিয়ে আসলাম গিয়ে, ও তো হসপিটালে খাবার খাবেই না। পাউরুটি, কলা কি দিলাম না বাবা, কলা মিষ্টি আর কেক, এই খেয়ে নি, আখের রস এগুলো দিয়ে এসছি, ওগুলো খা, তারপরে পরে দেখা যাবে। এই যে আমরা জল বেঁধে সব বসে রয়েছি, বেঁধে এই যে ছেলে কালকে ছেড়ে দেবে বলে ডাক্তারবাবু, আজকে রাখবে, কালকে ছেড়ে যাবে। এই যে আমরা সব রয়েছি এখন। আর ভাই আর দিদি মিলে লস্যি খাচ্ছে, ওরা খাক। এখন আমার বর গেল আবার বাড়ি থেকে আবার কি আনতে হবে, চার্জার, তাই তো চার্জার আনবে, একটা বাটি আনবে। এখানে খাবার তো কিছু খাবেই না, ওই আনবে, আর দেখি কি আনবে। ঘুরতে থাকতে পারবে না, বাবাই থাকবে ডাক্তারবাবু দেখে গেল সব কিছু, আবার কী পরীক্ষা করতে দিয়েছে ওগুলি করবে।
হালকা হালকা হতো না, আমি হালকা হালকা জোর জোর চলে গেছে। হ্যাঁ তাই তো। এই দেখো, এই হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে এই ছেলেকে নিয়ে আসলাম। এই যে এই হাতের মধ্যে স্যালাইনের চ্যানেল এখনও করা রয়েছে। এখন মোটামুটি ঠাকুরের দয়ায় ভালোই রয়েছে, এখন আর কোনো ইয়ে নেই। খালি ওষুধ কতগুলো দিয়েছে ওগুলোকে ঠিক মতন খেতে হবে টাইম টু টাইম। আর ওকে টেনশান করতে বারণ করেছে। আর একটা ফোন বলছে এটা মানে টেনশান করে পড়ার প্রেশার, পড়া নিয়ে টেনশান করতে করতে জিনিসটা হয়েছে। এটা অনেক দিন ধরেই হয়েছে, মানে প্রথম থেকে আমি বলিনি বলে এটা বাড়াবাড়ি হয়ে গেছে। কালকে যখন পারিনি, অতিরিক্ত যন্ত্রণা বুকে শুরু হয়েছে, তখন বলছে, তখন দিশাহারা না পেয়ে তখন হসপিটালে ডক্টর দেখেই বলছে যে ইমিডিয়েট ভর্তি করতে হবে। যাই হোক, এই আসলাম। কালকে তো সেই যে সকালবেলা থেকে শুরু হয়েছে এই আজকে অবধি সারাক্ষণ হসপিটালে। মাঝখানে আমি রাত্রেবেলা চলে এসেছিলাম, ওর বাবা ছিল, আবার সকালবেলা গেছি, এই কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম, একেবারে ছুটি করিনি। কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই, ওখান থেকে যা পাচ্ছি সব খাওয়াচ্ছি। দিদি আবার কি করেছে, রুটি তরকারি করে নিয়ে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, সেইগুলো খেলো। এই হয়েছে ব্যাপার। এখন মোটামুটি একটু ভালো আছে, ঠিক আছে। শরীর প্রচণ্ড ক্লান্ত, মানে কি বলবো, কালকে সারা রাত একটু ঘুমোতে পারিনি ছেলের টেনশানে। এত মানে ইয়ে হচ্ছিলো, খারাপ লাগছিলো মনটা, ঠিক আছে। এই দেখো, আমার ছেলেকে ছুটি করিয়ে নিয়ে চলে এসেছি। ওই যে হাতের মধ্যে চ্যানেল করা ছিল না, ওটাকে এখন একটু টেপ দিয়ে আটকে রেখেছে, ওটা 2 দিন বাদে বলেছে খুলতে। এখন একটু বেড মানে শুয়ে রয়েছে। মানে এখন বলেছে কোনো পড়াশোনার মধ্যে না এখন ইয়ে করতে, মানে 1 সপ্তাহ যাবে, তারপরে বলেছে পড়তে। সব মানে বাড়ির স্যাররা সব ফোন করে জিজ্ঞেস করলো, বলছে একদম এখন পড়তে আসবি না, 1 সপ্তাহ পরে পড়তে যেতে বলেছে। কালকে যা দিনটা গেল আমার কাছে, মানে কি বলবো, মানে খুব বাজেভাবে দিনটা গেছে। খুব ভয় পেয়ে গেছিলাম, এতটা ভয় পেয়েছিলাম মানে কি বলবো। এইটুকুনি ছেলের যদি এরকম বুকের মধ্যে ব্যথা হয় কীরকম লাগে। প্রচণ্ড ওর পড়ার চাপটা পড়ে গেছে। এই পড়া পরীক্ষা করতে করতে ওর বুকের মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত বুকের যন্ত্রণা, ছেলেটা আমার টিকতে পারছে না বলে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তারপরে ডাক্তারকে দেখাতে হসপিটাল, সঙ্গে সঙ্গে হসপিটাল বললো, হসপিটালে নেওয়াতেই ভর্তি করে গেল। তারপরে তাড়াতাড়ি করে ইঞ্জেকশন দিল। তারপর বলছে মা বুকে ব্যথাটা কমেছে। এই হচ্ছে ব্যাপার। এখন একটু ঠাকুরের দয়ায় সবার আশীর্বাদে এখন একটু ভালো আছে, ঠিক আছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে সবাই এখন শুয়ে পড়েছে, আমি এখন শুয়ে পড়বো। 2 দিন ধরে ঘুমাইনি তো, খুব মানে চোখ মুখ জানি টেনে আসছে একেবারে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।